আমার হাজব্যান্ড মারা গেছে তো ওই টেনশনে মানে 6 মাস হলো মারা গেছে। মেকআপ যে কোনো বয়সেই দেওয়া যায়। নাসরিন এই কথাটা বলা উচিত হয় নাই। শুনেছি যে আপনিও মাঝখানে অসুস্থ ছিলেন, এখন আপনার শরীর কেমন? আছি মানে ওষুধ খাচ্ছি খুব মানে আমি আসলে আমার হাজব্যান্ড মারা গেছে তো ওই টেনশনে মানে 6 মাস হলো মারা গেছে। এই টেনশনে আমি একটু ভেঙে গেছি আর কি। 1 বছর শুধু ঘরবন্দি ছিলাম, সেই জন্যই অসুস্থ। তা নইলে আল্লাহর পাকের হুকুম জানি না কবে। তবে দর্শক ভাই বোনদের বলবো, ভাই চিরদিন তো কেউ থাকবে না, যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি কখনো আল্লাহ নিয়ে যায় চলে যায় আপনাদের দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। ভালোবাসা রইল সবার প্রতি, আপনাদের জন্য দোয়া রইল। মানুষ অনেকে বলে যে আপনি অনেক মেকআপ করেন, আমি আজকে দেখছি আপনি একেবারে কোনোই মেকআপ ছাড়াই এসেছেন। মেকআপ করি, এটা আসলে মানুষের ভুল ধারণা। আসলে একটা কথা বলতে চাই সকলকে, মেকআপ কে না করে। আমরা চলচ্চিত্রের জগতের শিল্পী, আমাদেরকে দর্শকরা কিন্তু যে পর্দাতে দেখে সেইভাবেই দেখতে চায়, সেইভাবেই আমাদেরকে দেখতে চায়। আমাদের আসল রূপটা কিন্তু কেউ দেখতে চায় না। সবাই তো আর ভাই একরকম না। কেউ হয়তো মেকআপ দিতে এমনি আসতে পছন্দ করে, কেউ পছন্দ করে না। যার জন্য আমার একটা বের হয়েছিল যে মেকআপ কেন এই বয়সে কেন মেকআপ দিব। বয়স আর কম বয়স বলে কোনো নেই, পার্থক্য নেই। মেকআপ যে কোনো বয়সেই দেওয়া যায়। তবে আমরা চলচ্চিত্রের শিল্পী, কিছু কিছু জায়গায় অকেশনে আমাদেরকে মেকআপ দিতে হয়, যেতে হয়। সবাই যখন যায় তখন আমাদেরকেও দিতে হয়। আর এমনি আমি নর্মালি কোথাও মানে আমার এই যা দেখো এইটাই আমি পছন্দ করি না। মানে সব সময় মেকআপ দিয়ে থাকা এটা আমার ভালো লাগে না। আমার মনে হয় যে আপনি আপনার প্রিয় বান্ধবী অঞ্জনাকে খুব মিস করছেন, তাই না? কি বলবেন অঞ্জনা আপাকে নিয়ে? অবশ্যই, অঞ্জনা আমার খুব প্রিয় একজন বোন ছিল। আমাদেরকে যেই দেখতো সবাই ভাবতো আমরা 2 বোন। আসলে ওকে অনেক মিস করছি। ও থাকলে ও আমার মতো খুব হাসি খুশি মিশুক একটা খুব লক্ষ্মী মেয়ে ছিল। সত্যি কথা, আজকে আমরা অঞ্জনাকে হারিয়ে বুঝতে পারছি যে আসলে কাকে হারিয়েছি। শুধু অঞ্জনাকে বলবো না, আর অনেককে হারিয়েছে আমরা, যাদের হ্যাঁ সবার কথাই মনে পড়ছে। আমি সবার সঙ্গেই কাজ করেছি, এমন কোনো হিরো নেই যে তাদের সঙ্গে কাজ করিনি, এমন কোনো কো আর্টিস্ট নেই যে তাদের সঙ্গে কাজ করিনি, এমন কোনো হিরোইন নেই যে তাদের সঙ্গে কাজ করিনি। ইদানিং যারা নতুন এসছে তাদের সঙ্গে হয়তো কাজ করা হয়নি, তবে বুবলি, আঁচল, তারপর অপু বিশ্বাস, তারপর আরেকটা নাম যেন কি, তাদের সঙ্গে কাজ করেছি। সবাইকে মিস করি। ওনারা আসে না, ওনারা এখন বাইরে হয়তো বিদেশে চলে গেছে অনেকেই, তো আমরা মিস করি। আমি পুরনো শিল্পী হিসেবে আমি আমার চলচ্চিত্রকে অনেক ভালোবাসি, আমার চলচ্চিত্রের জগৎ শিল্পীদেরকে অনেক ভালোবাসি। আমার এখানে দাঁড়ানোর একটাই উদ্দেশ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির উন্নয়ন হোক। শুধু চলচ্চিত্র শিল্পী সমিতির উন্নয়ন শুধু না, আমাদের পুরো এফডিসির উন্নয়ন হোক। আমাদের পুরো এফডিসিতে আমাদের সকলের আশা, যারাই আসুক আমরা কিন্তু সবাই ভাই। আমাদের এখানে কেউ শত্রু নেই। আমরা যারা দুই পক্ষ দাঁড়িয়েছি সবাই কিন্তু একই জায়গার, একই মাটির মানুষ। আমরা একই শিল্পী, একই সঙ্গে ছবিতে কাজ করি, দেখা হয়। যে আসুক, আমার অনুরোধ থাকবে যে আসলে যেন এফডিসি শুধু শিল্পী সমিতি না, এফডিসি যেন আবার আগের মতো জেগে উঠে, আমাদের প্রযোজক ভাইরা এগিয়ে আসে এবং ছবি বানানোর উদ্যোগ নেয়। আমি এটুকু অনুরোধ করব, ভালো গল্প নিয়ে, সুন্দর গল্প নিয়ে ছবি বানালে অবশ্যই ফ্যামিলি নিয়ে হলে মানুষ যায়, এখনও যাচ্ছে, দেখে। তো আমি এই জন্যই আমার বক্তব্য শুধু এইটুকুই। আমার মেন উদ্দেশ্য হলো যে আমি আমার জুনিয়র শিল্পীদের জন্য একটা কিছু করে দিয়ে যেতে পারলে আমি শান্তি পাবো। যে আমি সারা জীবন যে জায়গায় কাজ করেছি, এই শিল্পীগুলো আমাদের সাথে সারা জীবন কাজ করেছে, অনেক কষ্ট করেছে। তো এদের এই কষ্টটুকু যেন এতটুকু লাঘব করতে পারি, সেই জন্য আমার দাঁড়ানো। আর সমিতি শুধু পাশ করে সমিতি নিয়ে বসে থাকলে হবে না। সমিতির মানুষদেরকে, সকলকে যারাই আসবে তাদেরকে বলবে, হার জিত তো থাকবে, তাদেরকে বলবো যে আপনারা এফডিসি যেন
কাজের মাধ্যমে ভরপুর থাকে। আগে যেমন ছিল এখনও তেমন থাকে। নতুন শিল্পীরা আসছে, নতুন নায়কদেরকে আনেন, নতুন নায়িকাদেরকে আনেন, কো আর্টিস্ট আনেন, তাদেরকে একটু ভালো করে ট্রেনিং দিয়ে আপনারা নতুন ভালো গল্প নিয়ে যেন হলে দর্শক যায়, আপনারা তাদেরকে দিয়ে কাজ করান। এবং আমরা যারা পুরনো শিল্পী আছি আপনাদের যদি মনে হয় আমাদেরকে লাগবে, আমরা প্রস্তুত আছি, দাঁড়িয়ে আছি, আমরা কাজ করব। এইটুকুই আমার চাওয়া। আল্লাহ পাক যেন সকলের মান সম্মান রাখে, এই দোয়াই রাখি। আর দর্শক ভাই বোনদের বলবো আমাদের সকলের জন্য দোয়া করবেন, প্যানেলের জন্য দোয়া করবেন। আমি আরমান মুক্তির প্যানেল থেকে সহসভাপতি পদে দাঁড়িয়েছি, আপনাদের দোয়া কাম্য করছি। ববিতা আপাকে জানি, সুচন্দা আপা, চম্পা আপা, অনেকেই তো আছেন, তারা তো ওইভাবে আসছেন না, তাদেরকে আপনি আহ্বান জানাবেন? অবশ্যই তাদের সঙ্গে আপনি কাজ করেছে না, এত বছর কাজ করেছি, তারা খুব ভালো মনের মানুষ। তারা এখন হয়তো আসেনি, তবে ভোটের দিন অবশ্যই ইনশাআল্লাহ আসবে। আপনার সঙ্গে নায়করাজ রাজ্জাকের খুবই একটা ভালো বন্ডিং ছিল এবং ভালো জুটি ছিলেন আপনারা। উনাকে এই মুহূর্তে উনাকে নিয়ে কী বলতে চান আপনি? রাজ্জাক সাহেবের কথা তো তুলনাই হয় না। রাজ্জাক সাহেবের কথা বলতে গেলে আমি ছোটোবেলায় যখন একটা ছবি দেখেছিলাম নীল আকাশের নিচে, তখন আমি ময়মনসিংহে ছিলাম, ওখানে আমি কিছু ছবি দেখতাম। তো ওই ছবিতে নীল আকাশের নিচে আমি ওই গানটা দেখে কিন্তু আমি এই ফিল্মের জন্য পাগল হয়েছি, ফিল্মে আসার জন্য। তো আল্লাহর অশেষ রহমত, আমি ওই উদ্দেশ্য নিয়ে যে ফিল্মে এসেছি, মরহুম সুমিতা দেবীর মাধ্যমে কাজ করতে এসেছি, ওনার হাত ধরে এসেছি। আমার প্রথম ছবি নতুন প্রভাত, আমি নায়িকা হিসেবেই করেছি। এবং রাজ্জাক সাহেবের সঙ্গে আমার সৌভাগ্য হয়েছে অনেক ছবি করার, জসিম ভাইয়ের সঙ্গে ছবি করার সৌভাগ্য হয়েছে। এখানে ভালো আছে না, আমরা দেখাচ্ছি ভালো আছি, কিন্তু সবাই কিন্তু ভালো নেই। তো আমি দোয়া করব কাঞ্চন ভাইয়ের জন্য, আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করেন, সে যেন আমাদের মাঝে আবার আসে, আবার আমরা তাকে দেখতে পাই। সালমান আমার খুব ভালো একজন কি বলবো বন্ধু ছিল, বন্ধুর চাইতে ছোট ভাই ছিল। আমার সঙ্গে এত মিশুক, যেখানেই আমি যেই ফ্লোরে থাকতাম সেখানে দৌড়ে যেত, এত নাম করার পরও। কারণ এটার একটা রিজন ছিল, ও যখন কেয়ামত থেকে কেয়ামত করে তখন আমি কক্সবাজার ছিলাম, সালমানও কক্সবাজার ছিল, মৌসুমি সালমান। তো আমি চেয়ারে বসেছিলাম, তখন তো আমি সুপারহিট নায়িকা। তা আমি উঠে গিয়ে সালমানকে চেয়ারটাতে বসতে দিয়েছিলাম, তখন সালমান মাত্র করেছে। তো সবাই আমার সঙ্গে রাগারাগি করেছে আপনি ওনাকে। তো এটা আমার পার্সোনাল ব্যাপার। সেই থেকে সালমান আমার ভক্ত হয়েছে এবং আমাকেও সেই সম্মান করেছে, সম্মান দিয়েছে। আর মান্না তো খুব ভালো আর্টিস্ট ছিল। আমি মনে করি মান্না রাজ্জাক ভাইকে ফলো করতো, তার ধারাটাও ছিল, অভিনয়ের ধারাটাও ছিল এরকম, খুব ভালো অভিনেতা ছিল, ভালো মানুষ ছিল। আমি ওনার সঙ্গেও কাজ করেছি। অভিনেত্রী নাসরিন একটা কথা বলেছেন যে দিলদার সাহেবের সাথে কাজ করার ফলে তার নাকি ক্যারিয়ার পড়ে গেছে, নয়তো তিনি অনেক বড় নায়িকা হতে পারতেন। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক লেখালেখি হচ্ছে। অনেকে বলছে যে দিলদারের জন্য আপনি এত জনপ্রিয়তা পেলেন তাকে এইভাবে ছোট করলেন। নতুনের মতো এত বিখ্যাত নায়িকা, তিনি তো দিলদারের সাথে অভিনয় করে দেখিয়ে দিলেন যে সুপার ডুপার হিট সিনেমা আব্দুল্লাহ করা যায়। তো এটা নিয়ে আপনি কি বলবেন আসলে দিলদার সাহেব এবং এই মন্তব্যকে ঘিরে? না, আসলে দিলদার ভাই একজন বিখ্যাত কমেডিয়ান ছিল আমাদের চলচ্চিত্রে, এটা মানতে হবে। দিলদার ভাইয়ের হাত ধরে শুধু নাসরিন না, বিপাশা, আরও কয়েকটা মেয়ে অনেক উপরে উঠেছে দিলদার ভাইয়ের হাত ধরে। এই দিলদার ভাই কিন্তু সুযোগ করে দিয়েছে। তো আমি মনে করি নাসরিন এই কথাটা বলা উচিত হয় নাই, কারণ উনি চলে গেছে আমাদেরকে ছেড়ে। উনি নাসরিনকে নিয়ে অনেক ছবি করেছে, ওই ছবির বদলেই কিন্তু আস্তে আস্তে নাসরিন কিন্তু অনেক কাজ পেয়েছে, দিলদার ভাইয়ের থ্রুতে অনেক কাজ পেয়েছে। তো আমি মনে করি আমরা সবাই শিল্পী, কোনো শিল্পীকে হেয় করে কথা বলা, আমি উপরে উঠে গেছি টপ নায়িকা হয়েছে বলে দিলদার ভাইকে হেয় করে কথা বলবো না। আমি যদি চিত্রনায়িকা, আমি নতুন যদি দিলদার ভাইয়ের সঙ্গে নায়িকার কাজ করতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করি।